ভালো লাগছে, একদম স্কুল লাইফটা মনে পড়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে দেখে। আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি স্কুলে, তো তার মধ্যে আজকে স্কুলে আমরা আমি প্রথম আসছি। আমি যে টপিকটা নিয়ে বলবো এক্ষুনি দাদা জয়ন্তদা বললেন তোমাদেরকে যে সেফ ইউজ অফ ইন্টারনেট, মিডিয়া বা গ্যাজেট যেগুলো আমরা এখন খুব তাড়াতাড়ি হাতে পেয়ে যাই, এবং এই কোভিডের ফলে ফোনটা কিন্তু আমাদের হাতে সবার কাছেই আছে। যাদের কাছে ছিল না তারা কিন্তু এই কোভিড এবং অনলাইন ক্লাস এইগুলোর অজুহাতে এখন পেয়ে গেছে। খুব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু ফোন, ইন্টারনেট সেগুলো চালাতে পারে। তো প্রথমে যেটা আমি একটা পরিসংখ্যান দেব যে আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে একটা স্টাডি করা হয় 14টা বড় শহরে, এবং সেখানে দেখা যায় যে 72% বাচ্চার হাতে কিন্তু স্মার্টফোন অ্যাভেলেবেল। 72% বাচ্চার কথা বলছি আমি। এবং বাচ্চা মানে শিশু বলতে আমরা বোঝাই 0 থেকে 18 বছর বয়স অবধি যে কোনো ব্যক্তি হলো শিশু। এবং 51% বাচ্চা তাদের কাছে কিন্তু স্মার্টফোন থাকার পাশাপাশি ইন্টারনেট ফ্যাসিলিটিও আছে। তো ইন্টারনেট ফ্যাসিলিটি থাকার কারণে সেখানে আরো বেশি সেখানে একটা বাচ্চার বাইরের দুনিয়ায় এক্সপোজার বেড়ে যায়। ভালো এক্সপোজারও হয়, খারাপও হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা জিনিস যেটা দেখা গেছে যে সব থেকে বেশি বাচ্চা এবং ইউথ মানে 0 থেকে 18 তো বললাম শিশু, বাচ্চা, চিলড্রেন, এবং 19 থেকে 24 বছর যারা ইউথ বা যুব মানে এর মধ্যে পড়ছে, এজ ক্যাটাগরির মধ্যে পড়ছে, তারাও কিন্তু সব থেকে বেশি কিসে ইনভলভ থাকে ফোনে। প্রথমে হচ্ছে যে কোনো রকমের পোস্ট করা, কোনো পোস্ট লেখা সোশ্যাল মিডিয়াতে। দ্বিতীয়ত হচ্ছে চ্যাট করা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম, তোমরা সবাই আরো ভালোই জানো যে কি কি প্ল্যাটফর্ম ইউজ হয়, সেখানে চ্যাটিং করা। এবং তারপরে সেটা হচ্ছে ছবি পোস্ট করা, নিজের ছবি, যা ছবি তুলছি সবকিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। তো এই ধরনের কিন্তু স্টাডিগুলো এটা বলছে যে এটা সব থেকে বেশি দেখা যায়। পরেরটা হচ্ছে যে সাইবার ওয়েলনেস কি জিনিস। সাইবার ওয়েলনেস বলতে বোঝায় যে আমরা যে মিডিয়া বা যে সাইবার স্পেসটাকে ইউজ করছি, ইন্টারনেট হোক, সেটা ফোন হোক, সেখানে গিয়ে আমরা কতটা হেলদি থাকছি। হেলদি ইন দ্য সেন্স অফ ফিজিক্যাল, আমি শারীরিকভাবে সুস্থ থাকছি কিনা ইন্টারনেট ইউজ করার কারণে, আমি মানসিকভাবে সুস্থ থাকছি কিনা, এবং আমি সামাজিকভাবে সুস্থ আছি কিনা। এই সবগুলো দিক কিন্তু দেখার বিষয় যখন আমি সাইবার সেফটির কথা বলবো। শারীরিক কি কি ক্ষতি হয় যখনই আমরা ফোন বেশি ঘাটাঘাটি করি বা যে কোনো রকমের ডিভাইস, যে কোনো রকমের সোশ্যাল মিডিয়া, একটা অ্যাডিকশন চলে আসে আমাদের। এটার একটা প্রসেস আছে। কিরকম? প্রথমে আমরা সেটাকে কিন্তু ইউজ করার জন্য আমরা ইউজেই রাখি ব্যাপারটাকে। আমি যদি সেটা মোবাইলের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু মোবাইলটা সবাই কিনি বা রাখি যে এটা দিয়ে আমাদের কিছু উপকার হবে ব্যবহারের জন্য, এবং আস্তে আস্তে সেটা কিন্তু ব্যবহারটা বাড়তে বাড়তে সেটা খারাপ ব্যবহারে পরিণত হয়। আমার কিছু মিসইউজ সৃষ্টি হয় ওখানে। আমি আরো কোনো অন্য যেগুলো হয়তো আমার এজের জন্য ঠিক না, সেরকম কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে গিয়ে প্রোফাইল বানাচ্ছি, সেখানে টাইম ইনভেস্ট করছি, নিজের যে পড়াশোনা বা সেগুলোতে ঘাটতি আসছে, এবং তারপরে যেটা হয় সেটা ওভার ইউজে গিয়ে দাঁড়ায়, মানে অ্যাডিকশন। তখন আমি ওটা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। সকালে ঘুম থেকে উঠেও ফোন দেখছি, রাত্রে শুতে যাওয়ার আগে রাত্রি 3টে অবধি ফোন দেখছি, ভিডিও দেখছি, ইউটিউব দেখছি, এই করে কিন্তু সময়টা নষ্ট হয়ে যায় আমাদের, এবং যেগুলো আমাদের করার কাজ সেগুলো হয়ে ওঠে না। এবং এই যে স্টেপগুলো আমি বলছি সেটা তোমরা নিজেদের সাথে রিলেট করলে বুঝতে পারবে যে তোমরা কোন জায়গায় আছো। তোমরা ইউজ করছো, মিস ইউজ করছো, না ওভার ইউজ করছো। কিন্তু এই যে ডিভাইস, মোবাইল বলি বা ল্যাপটপ, ইন্টারনেট, এই সব কিছুরই কিন্তু একটা পজিটিভ দিকও আছে, কিছু বেনিফিটস আছে। সেগুলো কি কি? প্রথমত তো সেটা আমাদের কানেক্ট করতে সাহায্য করে। গোটা দুনিয়ার সাথে একটা ডিভাইসের মাধ্যমে আমরা খুব সহজে কানেক্ট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা নলেজ বাড়ায়। আমরা সেটাকে ইউজ করে বিভিন্ন রকমের নলেজ, পড়াশোনার জিনিস হতে পারে, কোনো নতুন কিছু শেখার জিনিস হতে পারে, সেগুলো দেখতে পাই, শিখতে পারি। ওখানে আমরা বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মের কথা দেখতে পাই, যেখানে অনলাইন ক্লাসেস হয়, অনলাইন কোচিং করানো হয়, সেগুলো জানতে পারি। আবার সেখান থেকে আমরা কিছু ক্রিয়েটিভ কন্টেন্ট পাই, যে হাতের কাজ বানানো, কোনো
সেলাইয়ের জিনিস হতে পারে বা অন্য কোনো ডিআইওয়াই ক্রাফট থাকে যেগুলো তোমরা জানো অলরেডি, সেগুলো দেখা যেতে পারে। তো এই ধরনের ভালো কন্টেন্টও থাকে তার মধ্যে। আর যেটা হয় যে আমাদের কাছে এটা একটা অপরচুনিটির কাজ করে, যে আমরা এখান থেকে অনেক কিছু অপরচুনিটি পাই, যে কোথাও যদি কিছু, আমি বড়দের জন্য বলছি, শুধু বাচ্চাদের নয়, যে আমরা সেখানে যদি কোনো ব্যবসা বা কোনো অপরচুনিটি, কোথাও কোনো ভ্যাকেন্সি আছে, কোনো চাকরির ক্ষেত্রে, কোনো স্কুল কলেজের ক্ষেত্রে কোথাও অ্যাপ্লাই করা, এখন তো সব কিছু ডিজিটালি হয়ে গেছে, সেইগুলো ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। এরপর সেটা হচ্ছে আমাদের সবার জন্যই খুব ইম্পর্টেন্ট, যে ফেক নিউজ কি করে আমরা আইডেন্টিফাই করব। ফেক নিউজ ভীষণভাবে সার্কুলেট হয় এবং খুব তাড়াতাড়ি সার্কুলেট হয়। যখনই আমরা একটা কোনো পোস্ট পাই, দেখেছি যে সেটা এখনো অন্য কেউ আমাকে পাঠায়নি, সেটা কিন্তু আমরা সেই ইনফরমেশনটা সার্কুলেট করার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিই, যে আমি সবাইকে আগে জানাবো। কিন্তু আমরা এখানে ভুল করে ফেলি, যে আমরা সেটাকে যাচাই করি না যে সেটা আদৌ ঠিক না ভুল। সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের 4 ধরনের জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা যেই জায়গা থেকে এই ইনফরমেশনটা পাচ্ছি, আগে চেক করবো যে সেখানে তারা আগে কোনো এই বিষয়ে কোনো পোস্ট বা কোনো স্টাডি করেছে কিনা। দ্বিতীয়ত যেটা করবো, তাদের ওয়েবসাইট খোঁজার চেষ্টা করব, যে তারা কোন ওয়েবসাইট বা কোন জায়গা থেকে এই পোস্টটা করছে। সেই ওয়েবসাইটে গিয়ে তাদের নিয়ে ডিটেলে পড়াশোনা করতে হবে আগে, যে আদৌ এই তথ্যটা অথেন্টিক কিনা। তারপর যেটা করবো, যে আমরা সেই তথ্যটাকে নিয়ে কিছু, যদি এমন কোনো অনেক ওয়েবসাইট থাকে যেখানে আমরা সেই তথ্যটা ফেলে চেক করতে পারি যে আদৌ সেটা সত্যিকারের ইনফরমেশন না ফেক ইনফরমেশন, তো সেই ওয়েবসাইটগুলো আমরা চেক করার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে পলিটিফ্যাক্ট বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আমরা এই ইনফরমেশনগুলো সার্চ করতে পারি। এবং লাস্ট সেটা হচ্ছে, যে কোনো ইনফরমেশন যখন আমরা শেয়ার করব, আমরা নিজেরা সেটা নিয়ে ওয়েল অ্যাওয়্যার থাকবো। আমরা নিজেরা আগে জানবো যে আমি কি বিষয়ে শেয়ার করছি, তারপর সেটাকে শেয়ার করব। আর আমরা যদি কখনো মনে হয় যে আমার সাথে কোনো রকমের সাইবার বুলি হচ্ছে, মানে আমাকে কেউ ফোন বা ইন্টারনেটের মাধ্যমে আমাকে থ্রেট করছে, ব্ল্যাকমেল করছে, বা আমার কোনো প্রাইভেসি হার্ম হচ্ছে, কোথাও গিয়ে সেটা ব্যাঘাত করছে, তাহলে আমরা কি করব? সেখানেও কিছু আমাদের করণীয় আছে। প্রথমত, সে যদি কোনো খারাপ মেসেজ বা কোনো খারাপ কিছুই করে থাকে, যদি ফোনও করে থাকে, ডিস্টার্ব করছে, যাই করছে, সেটার একটা স্ক্রিনশট করব। স্ক্রিনশট আমরা সবাই জানি তো? সবাই জানি? ঠিক। স্ক্রিনশট করবো আগে ফোনে, সেটাকে নিজে স্ক্রিনশট করে রেকর্ড রাখবো, যে পরে যদি দরকার পড়ে সেটা যেন আমরা পুলিশের কাছে হলে পুলিশের কাছে, বা অন্য যার কাছে হোক, মা বাবার কাছে, সেটা যেন পরে দেখাতে পারি। তারপর যেটা করবো, আমরা প্রথম ব্লগ এবং রিপোর্ট করব। যদি সেটা কোনো সোশ্যাল মিডিয়া সাইট হয়, ধরো তোমার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল বা হোয়াটসঅ্যাপ, সেখানে কিন্তু ব্লগ অ্যান্ড রিপোর্ট বলে একটা অপশন থাকে। তোমরা সবাই নিশ্চয়ই ফেসবুকে আছো, অনেকেই, সবাই না থাকলেও, বা তোমাদের বাড়ির লোক থাকতে পারে। হ্যাঁ, হাত উঠছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা ঠিক না, 18 বছরের নিচে ফেসবুক অ্যাকাউন্ট থাকারই কথা না। যাই হোক, তোমরা খুলেছো, সেটাকে খুব সেফলি ইউজ করো, চেষ্টা করো ইউজ না করার, কারণ সবকিছুরই যখন একটা এজ লিমিট রাখা আছে, সেটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তো সেটা আগে, আমি যদি কোনো খারাপ কন্টেন্ট বা কোনোভাবে ভুলই হচ্ছে, সেটাকে রিপোর্ট এবং ব্লক করব, এবং সেটা নিয়ে কথা বলবো। কার সাথে কথা বলবো? প্রথমত মা বাবার সাথে, পেরেন্টসের সাথে কথা বলতে যদি মনে হয় যে আমি কমফোর্টেবল নই, আমি আমার বড় দিদি বা দাদার সাথে কথা বলতে পারি, স্কুল টিচারের সাথে কথা বলতে পারি, বা গ্রামে যদি, মানে যেই এলাকাতেই আমি থাকি, সেখানকার কোনো আধিকারিকের সাথে কথা বলতে পারি। এবং সেটা যদি খুব সিরিয়াস কোনো ইস্যু হয়, চেষ্টা করবে সেটা মা বাবার সাথে কথা বলে যেন সেটা পুলিশের কাছে অবধি যায়, নাহলে পরে সমস্যা বাড়তে পারে। এবং নিজের যে প্রাইভেসি জিনিস যে সেটিংসগুলো থাকে এই ওয়েবসাইটে, সেগুলোকে প্রাইভেসি সেটিংসটাকে হাই রাখা, সেখানে নিজের প্রোফাইল পিকচার লক বা যা যা করার অপশন থাকে সেগুলো করতে হবে, এবং নিজেকে সচেতন থাকতে হবে। এটাই ছিল আমার বক্তব্য। এবং যেহেতু তোমরা সবাই এখানে অ্যাডোলেসেন্ট রয়েছো, এবং এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আমার একটা এই ছোট্ট ইনফরমেশন শেয়ার করার। সিনির একটা টেলি কাউন্সিলিং সার্ভিস চলে, মানে ফোন করে যে কোনো রকমের বিষয়ে তোমরা কাউন্সিলিং সার্ভিস নিতে পারো।
এটা একটা টোল ফ্রি নাম্বার, সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি এটা অ্যাভেলেবেল। তোমরা এই নাম্বারটা নোট করে নিতে পারো তোমরা, এবং টিচারদেরকেও আমি বলবো আপনারা এই নাম্বারটা যদি বাচ্চাদেরকে ক্লাসে লিখে দেন এবং সেখানে যদি বাচ্চারা ফোন করে, তো যে কোনো বিষয় তোমাদের কোনো সমস্যা হলো, কোনো বিষয় তোমরা ডিসিশন নিতে সংকোচ বোধ করছো, সেটা হয়তো মা বাবার সাথে শেয়ার করতে পারছো না, তোমরা নিঃসংকোচে এই নাম্বারে ফোন করে কথা বলে সাহায্য নিতে পারো। নাম্বারটা হচ্ছে 1800-121-5323। 1800-121-5323। 3 লাইন নাম্বার, এটা টিনেজারদের জন্য 3 লাইন নাম্বার। ওকে, থ্যাংক ইউ।